জিকিরের দ্বারা দিল পরিষ্কার হবে। জিকিরের দ্বারা দিল কি হবে? পরিষ্কার হবে। একটা জমিনে যদি ফসল ফলাতে হয় তা আগে জমিনটা পরিষ্কার করতে হয় না? যদি অপরিষ্কার আগাছাওয়ালা জমিতে আপনি দানা ফেলেন তাহলে সেখানে গাছ হয় না। কি বলেন, হয়? ঠিক তদ্রূপ আমাদের কলব হইল আখেরাতের ফসল ফলানোর জমিন। দুনিয়ায় যেমন এই জমিনে আমরা দুনিয়ার ফসল জন্মাই, আর আখেরাতের ফসল জন্মানোর জমিন হলো কলব। আখেরাতের ফসল জন্মানোর জমিন এর নাম কি? কলব। আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়া হইল আখেরাতের ফসল ফলানোর জায়গা। কথা ঠিক না? কাজেই এই দুনিয়ার জীবন হইল আখেরাতের ফসল ফলানোর জায়গা, আর আখেরাতের ফসল ফলানোর জমি হইল কলব। এই কলবের আগাছা দূর না হলে এই কলবের থেকে আখেরাতের ফসল ওঠে না। কথা ঠিক না? আখেরাতের ফসল উঠানোর জন্য কলব পরিষ্কার করতে হবে, আর কলব পরিষ্কার করার বড় এক হাতিয়ার হইল আল্লাহ পাকের জিকির। বলুন সুবহানাল্লাহ। এ কথা কি কোনো আলেমের কথা, কোনো পীরের কথা? আল্লাহ রসুলের কথা। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করবার যেমন এক একটা ব্যবস্থা আছে। কাপড় পরিষ্কার করার জন্য সাবান সোটা আছে, লোহা পরিষ্কার করার জন্য রেত আছে, কি বলেন? কাঠ পরিষ্কার করার জন্য শিরিষ কাগজ আছে। প্রত্যেকটা জিনিসের ময়লা পরিষ্কার করার জন্য যেমন এক একটা ব্যবস্থা আছে, ঠিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষের অন্তর বা কলব গুনার কারণে যে আগাছা জন্মায়, এই আগাছা পরিষ্কার করবার একটা যন্ত্র হইল আল্লাহ পাকের জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু জিকির না, আরও আছে, যেমন কোরআন তেলাওয়াত, মৌতের কথা চিন্তা করা, এগুলি আল্লাহ কলব পরিষ্কার করার এক একটা ব্যবস্থা। এই ব্যবস্থাগুলির মধ্যে অন্যতম হইল আল্লাহ পাকের জিকির। বলুন সুবহানাল্লাহ। এই জিকিরের দ্বারা চরমনায়ের মরহুম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি 1924 সালে, কত সালে? 1924 সালে, আজকে 101 বছর আগে তিনি এই জিকিরের মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে তিনি সফর করে মানুষকে জিকিরের তালিম দিয়ে মানুষের দিলকে পরিষ্কার করে এক শ্রেণীর আল্লাহওয়ালা মানুষ তৈরি করে গেছেন। সেই ধারাবাহিকতায় আজকে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের প্রায় দেশের মধ্যে এই মুজাহিদ কমিটির কাজ চলছে। আজকে এটা বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে মাহফিল। তো বাংলাদেশ মুজাহিদ কমিটির কাজ কিন্তু নূতন না, আজকে 100 বছর আগের থেকে শুরু হয়েছে। মরহুম ইসহাক রহমাতুল্লাহ আলাইহি তিনি শুরু করেছেন। এই ইসহাক রহমাতুল্লাহ আলাইহি তেনার ওস্তাদ ছিলেন, শায়েখ ছিলেন কারি ইব্রাহিম শাহ উজানি রহমাতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন কুতুবে আলম রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি। কুতুবে আলম রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহির এই সিলসিলা, সেই সিলসিলার সাথে আল্লাহ আমাদেরকে যে সম্পৃক্ত করেছেন, এর শুকরিয়া আদায় করিয়া শেষ করা যায় না। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন এই তরিকার এই নেয়ামত আল্লাহ আমাদেরকে নসিব করেন। এই তরিকার নিয়ম কানুন অনুযায়ী যেন আমরা চলতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনারা জানেন গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি কিন্তু শুধু জিকিরের খানকা, শুধু মাত্র পীর ছিলেন না, তিনি ভারতবর্ষে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন অগ্রসেনানী ছিলেন, সেনাপতি ছিলেন। অনেক যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধও করেছেন। সুবহানাল্লাহ। এরকম এক সিলসিলা, এরকম এক তরিকার আল্লাহ আমাদেরকে অনুসারী বানিয়েছেন। সকলে আবারও বলুন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আমাদের দেশে যত তরিকা আছে সব তরিকায় আপনার দেখবেন যে কিছু না কিছু ঘাটতি আছে। ঘাটতি হওয়াটাই স্বাভাবিক। প্রথম একরকম থাকে, আস্তে আস্তে ওইটা ঘাটতি হতে হতে এমন একটা পর্যায়ে যায় যে সেইটা আসল জিনিস আর থাকে না। কি কথা ঠিক না? ঠিক। তার শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একজন পীর ছিলেন, কিন্তু তেনার মাজারে এখন এই আপনার এই কিছু ফকির আছে,
তারা মনে করে শাহজালাল রহমাতুল্লাহ আলীর অনুসারী আমরা, কিন্তু ওই শাহজালাল রহমাতুল্লাহ আলী কি তাদেরকে, তার মুরিদদেরকে, অনুসারীদেরকে এই গাঁজা খাওয়া শিখাইছেন? হ্যাঁ, এই সমস্ত শিখাইছেন? শেখান নাই। কিন্তু এই অনুসারীরা ক্রমান্বয়ে ঘাটতি হতে হতে শেষ পর্যন্ত এই পর্যায়ে পৌঁছে গেছে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলী এরকম। আসলে আমাদের সকলের গোড়া কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আগে মিজানুর রহমান সাহিদ সাহেব বললেন যে আল্লাহ রসুলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন কেন, কি জন্য পাঠিয়েছেন? তিনি পরিষ্কার করে বললেন যে আল্লাহ রসুলের মিশন ছিল এই দুনিয়ার থেকে শিরক, বেদাতকে, আল্লাহ বিরোধী যত রকমের কার্যক্রম আছে এ তাগুতকে নিশ্চিহ্ন করে আল্লাহর বিধানকে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য। কথা ঠিক না ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন প্রকারের কাজ, হ্যাঁ, আমাদের কাছে তিনটা নেয়ামত রেখে গেছেন। এই তিনটা মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। তিনি মসজিদ কায়েম করেছিলেন, মাদ্রাসা কায়েম করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, মসজিদ নববী এখনও আছে, মসজিদে কোবা, আর মাদ্রাসার নাম ছিল মাদ্রাসাতুস সুফা, মসজিদের ভিতরেই। আর তিনি একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। এই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা যে রসুল করেছিলেন, এটাও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের মিশনের একটা বড় মিশন। কথা ঠিক না ঠিক? এই কথাই এই কয়েকদিন চলতেছে। এই রেজাউল করিম আবরার সাহেব বলে গেছেন, মিজানুর রহমান সাহিদ সাহেব বলেছেন। কিন্তু বর্তমান জমানায় পীরদের মধ্যে এই আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করার কোনো কর্মসূচি নাই। কি ঠিক না ঠিক? চরমনায়ের হযরত পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি এবং ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, বর্তমান পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, তাদের সব মিশনের মধ্যে অন্যতম মিশন হইল এই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। কথা ঠিক না? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হইলে কোনো মানুষ পরিপূর্ণ মুসলমান হইতে পারে না। বলেন পারে? আমরা যে রাস্তা দিয়ে হাঁটি, আপনারা আসছেন আজকের মাহফিলে, রাস্তার বাম পাশ দিয়ে আমরা গাড়ি চালাই আসছি, কারণ ইসলামের নিয়ম তো রাস্তার ডান পাশ দিয়ে চলা। আমরা বাম পাশ দিয়ে আসতে বাধ্য হয়েছি কেন? রাষ্ট্রে ইসলাম না থাকার কারণে। কথা ঠিক না? রাষ্ট্রে ইসলাম না থাকলে পরিপূর্ণ ইসলাম কোনো মুহাদ্দিস বলেন, শাইখুল হাদিস বলেন, মুহতামিম বলেন, পীর বলেন, বুজুর্গ বলেন, কেউ মানতে পারবে না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রে ইসলাম কায়েম না হবে। কথা ঠিক না? এই রাষ্ট্রে ইসলাম কায়েম করার জন্য মাদ্রাসা লাগবে, রাষ্ট্রে ইসলাম কায়েম করার জন্য মসজিদ লাগবে, রাষ্ট্রে ইসলাম কায়েম করার জন্য এই ইবাদত বন্দেগীও লাগবে। ঠিক না ঠিক? সেই জন্য পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবুয়তের জিন্দেগিতে 4 প্রকার কাজ করেছেন। তার মধ্যে একটা হইল তিনি দাওয়াত দিয়েছেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত যারা কবুল করেছে তাদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন, তালিম দিয়েছেন। এই তালিম গ্রহণ করার পরে এই আমলকে আল্লাহর দরবারে কবুল করাবার জন্য তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি করেছেন। কথা ঠিক না? এই আত্মশুদ্ধির পরে যারা আত্মশুদ্ধি অর্জন করেছে তাদের দিয়া এই জেহাদের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। পীর সাহেব চরমনাই এই দাওয়াতে দ্বীনের জন্য মুজাহিদ কমিটি, তালিমের জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড কায়েম করেছেন। প্রত্যেক গ্রামে গ্রামে একটা কেরাতুল কোরআন মাদ্রাসা, জেলায় জেলায় বড় দাওরা হাদিস মাদ্রাসা, সারা বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা ইতিমধ্যে প্রতিষ্ঠা হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা, এই তালিমের কাজ করা, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অন্যতম কাজ। কথা ঠিক না? একমাত্র কাজ না, দাওয়াত একমাত্র কাজ না, অন্যতম কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত কাজ ছিল তার মধ্যে অন্যতম একটি কাজ ছিল দাওয়াত, অন্যতম আরেকটি কাজ ছিল তালিম, আর একটি কাজ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি। এই আত্মশুদ্ধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবাতের মাধ্যমে সাহাবায়ে কেরামদের আত্মশুদ্ধি হতো। সাহাবায়ে কেরাম একেবারে নির্ভেজাল, নিষ্কলুষ সোনার মানুষে পরিণত হতেন। তাদের এক একজন সাহাবী এক এক এলাকায় গেলে তাদের দেখেই মানুষ মুসলমান হয়ে যেত।
কথা ঠিক না? এর আত্মশুদ্ধি ছিল। এরপরে জিহাদ ফি সাবিলিল্লাহ, এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনি করেছেন, যার মাধ্যমে আল্লাহর রহমতে সারা বাংলাদেশে এখন আল্লাহ মানে খাস মেহেরবানি, মনে হয় এরকম যে ইসলামী রাষ্ট্রের শোভে সাদেক হয়ে গেছে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার শোভে সাদেক হয়ে গেছে। এই 54 বছর পরে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ, এরকম একটা পরিবেশ আল্লাহর রহমতে বাংলাদেশে সৃষ্টি হয়ে গেছে। কথা ঠিক না বে ঠিক? গতকালকের এখানে এই যে মহাসমাবেশের মাধ্যমে আপনারা লক্ষ্য করেছেন না, কি লক্ষ্য করেছেন না? দেশের মানুষ সব ঐক্যবদ্ধ হয়েছে, তারা এখন ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠা করতে চায়। কাজী পীর সাহেব চরমনায়ের এই সমস্ত কর্মসূচির সঙ্গে আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি তো সবাই? কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে যেন এই সমস্ত কর্মসূচির সাথে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যেমন সাহাবায়ে কেরাম ছিলেন, সাহাবায়ে কেরাম জানবাজ কর্মী ছিলেন, নিজের জীবনের থেকেও আল্লাহ রসুলকে ভালোবাসতেন, নিজের জীবনের থেকেও আল্লাহ রসুলের কার্যক্রমকে পরিচালনার জন্য জানও দিতেন, মালও দিতেন। কথা ঠিক না বে ঠিক? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস তো আপনারা জানেন। আরব দেশের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন দুইজন মানুষ, একজন ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন আন্তর্জাতিক ব্যবসায়ী ছিলেন, তার মাল বিদেশে এক্সপোর্ট ইম্পোর্ট হতো, এইরকম ব্যবসায়ী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু ইসলাম কবুল করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবতের বরকতে ইসলামের জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনও দিয়েছেন, মালও দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এত ফজিলত দিয়েছেন কেন? ইবাদতের দ্বারা না, ইবাদতের দ্বারা অত ফজিলত হয় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাত্রের আমল, কি আছে না এরকম কথা? এক রাত্রের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর সমস্ত দুনিয়ার সমস্ত আবেদদের, ওলি আবদাল গাউস কুতুব, সাহাবি, সবাই আমলকে আর এক পাল্লায় রাখা হয়, তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই এক রাত্রের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই রাত্রটা কি করেছেন উনি? ওই রাত্রটা উনি কি সারা রাত নামাজ পড়েছেন? হ্যাঁ, সারা রাত জিকির করেছেন? কি করেছেন ওই রাত্রে? আল্লাহু আকবার। সে রাত্র সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন। কোরআনে পাকে আল্লাহ বলেছেন যে সেই রাত্রের কথা, যেই রাত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ ত্যাগের সময়, হিজরতের সময় সফর সঙ্গী ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত্রে রসুলকে নিয়ে গারে সুরের মধ্যে, গারে সুরের মধ্যে, গারে সুর মানে কি? এমন বড় একটা পাহাড়, যেই পাহাড় জমিনের থেকে 3 মাইল 4 মাইল উঁচু, সেই পাহাড়ের চূড়ায় একটা গর্ত, সেই গর্তের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে নিয়ে আত্মগোপন করেছিলেন। 3 দিন ওখানে অবস্থান করেছিলেন। সেই যে কঠিন রাত্রটা ছিল, রসুলের জন্য নিজের জীবন উৎসর্গ দৃষ্টান্ত ছিল। এই জন্য আল্লাহ খুশি হয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফজিলত দুনিয়ার সমস্ত মানুষের উপরে উঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখছেন? আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আকাশে যত লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আছে, এই পরিমাণ আমল কি কোনো মানুষের আসেনি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আছে। সে আমলটা কার? তখন নবীজি বললেন, সে আমলটা হলো হযরতে আবু বকরের, এই ওমরের আমল। কার আমল? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবছিলেন, হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আব্বাজানের কথা বলবেন, কিন্তু যখন ওমরের কথা বললেন তখন উনি চিন্তা করলেন, তাহলে তা ওমরের ফজিলত আমার আব্বাজানের থেকেও বেশি। এর পরক্ষণে বলেন, ওগো আয়েশা, তুমি শুনে নাও, এই আসমানের যত তারকা আছে অত পরিমাণ নেক আমল হযরতে ওমরের আছে।
আর ওমরের আমল সহ সারা দুনিয়ার আরো সব মানুষের আমলকে যদি এক পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, আর আবু বকরের এক রাত্রের আমল যদি আর এক পাল্লায় দেওয়া হয়, তা আবু বকরের এক রাত্রের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে ফজিলাতটা, এইটা কিন্তু ইসলামের জন্য, দ্বীনের জন্য যে কোরবানি করেছেন, এই কোরবানির দ্বারা আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়াই দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যারা দ্বীনের জন্য এইভাবে কোরবানি করতে থাকবে, দ্বীনের জন্য ত্যাগ করবে, নিজের যা আছে সংসারের জন্য, এই সংসার চলতে লাগে তাও দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই সমস্ত ঘটনাবলী যা শুনলে আশ্চর্য হয়ে যেতে হয়। ঘরে কিচ্ছু নাই, সব দেওয়া হয়ে গেছে। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল চাইছেন, যে তবুকের যুদ্ধের সময় অনেক মাল দরকার। হ্যাঁ, তবুকের যুদ্ধ তো মারাত্মক যুদ্ধ ছিল। হ্যাঁ, রোমদের সাথে তবুকে একবারে মুসলমানদের সীমান্তে, এবং ওখান থেকে রোম খ্রিস্টানদের সৈন্য সামন্ত ওখানে সব জমায়েত করতেছে। এখন মারাত্মক একটা জীবন মরণ যুদ্ধ, সেখানে যেতে হবে, মাল লাগবে, অনেক দূরের রাস্তা, কাজে তোমরা মাল দান করো। সবাই প্রতিযোগিতা করে দিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তোর মাল নাই, কিচ্ছু নাই। তখন তেনার এই ঘরে যা ছিল একটা রুমালে বা একটা কাপড় এরকম ভরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে দেশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের মাল নেওয়ার সময় বলতেছেন, জিজ্ঞেস করতেছেন কি পরিমাণ এনেছো আর কি পরিমাণ রেখে আসছো। বলতেছে আমি অর্ধেক নিয়ে আসছি হুজুর, আর অর্ধেক রেখে আসছি। একজনকে 3 ভাগের 2 ভাগ নিয়ে আসছি। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছোট্ট একটা কাপড়ে একটা টোপলা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর কি পরিমাণ মাল আনছেন, কি পরিমাণ রেখে আসছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা ছিল সব নিয়ে আসছি, নুন খাওয়ার বাটিও নিয়ে আসছি, ল্যাম্প জ্বালানোর তেলের এই যে ল্যাম্পটা সেটাও নিয়ে আসছি, আমার ঘরে আর কিছু নাই, আল্লাহ এবং আল্লাহ রসুল আছেন। সুবহানাল্লাহ। বলেন তো এর চেয়ে আর কোরবানি হতে পারে? এরপরেও নিজের গায়ের পোশাক পর্যন্ত ছেড়ে গেছে। এই পোশাক নতুন পোশাক বানাতে পারেন নাই, সালার চট গায়ে দিছেন, সালার চট, যা কোনো মানুষ পরে না। খালি দ্বীনের জন্য কোরবানি করতে করতে, ত্যাগ করতে করতে, দান করতে করতে এই পর্যায়ে পৌঁছে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের ঈমান আমার নবীর সাহাবীদের ঈমানের মতন হতে হবে, কোরবানি ঈমান তাদের মতন হতে হবে। তো আলহামদুলিল্লাহ।